বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করে যে পরিমাণ বীর্যনীয় হয় তাতে 40 কোটি শুক্রাণুও থাকে। লজিক জানে মেয়েদের গর্ভে শুক্রাণুকণা যদি স্থান পেত তাহলে 40 কোটি বাচ্চা তৈরি হতো। 40 কোটি শুক্রাণুকণা মায়ের জরানোর দিকে পাগলের মতন ছুটত। জীবিত থাকে 300 থেকে 500 জন শুক্রাণু, বাকিরা ছুটার চলার পথে ক্লান্ত হয়ে মারা যায়। এই 300 থেকে 500 শুক্রাণুগুলি যেগুলি ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে একটি শক্তিমান শুক্রাণু ডিম্বাণুকে ফ্যার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে। সেই ভাগ্যবান শুক্রাণুটা আপনি কি বা আমি অথবা আমরা। কখনো বা এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন? আপনি যখন ছুটে গিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ, ছিল না কোনো হাত পা, তবুও আপনি জিতেছিলেন। আপনি যখন ছুটে গিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা, কেউ আপনাকে সাহায্যও করেনি, তবুও আপনি জিতেছিলেন। আপনি যখন ছুটে গিয়েছিলেন তখন আপনার একটা গন্তব্য ছিল, সেই গন্তব্যের দিকে ঠিক রেখায় একড়ে একড়ে চিরতে দৌড় দিয়েছিলেন এবং সেসব দিয়ে আপনিও জিতেছিলেন। এরপর বহুত বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি মারা যাননি। 10টি মাস পূর্ণ করতে পেরেছেন। বউ বাচ্চা সময়ের ক্ষেত্রে মারা যায়, কিন্তু আপনি টিকে ছিলেন। বউ বাচ্চার জন্মের প্রথম 4 বছরই মারা যায়, আপনি এখনও বেঁচে আছেন। অনেক শিশু অপুষ্টিতে মারা যায়, আপনার কিছুই হয়নি। বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি এখনও আছেন। আর আজ আপনি কিছু হলে ঘাবড়ে যান আর নিরাশ হয়ে যান। কিন্তু কেন কেন ভাবছেন আপনি হেরে গেছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট সব কিছুই আছে। হাত পা আছে, শিক্ষা আছে, ইনকাম করার জন্য মস্তিষ্ক আছে, সাহায্য করার জন্য মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম হার মানেন, 40 কোটি শুক্রাণুর মাঝে মরণ বাঁচন যুদ্ধ করে দৌড়ে গিয়ে কাউর সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন, কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন? কেন বলেন আমি আর বাঁচতে চাই না? কেন বলেন আমি হেরে গেছি? এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু কেন আপনি হতাশ হয়ে পড়েন? কেন আপনি হারবেন? কেন আপনি হার মানবেন? আপনি শুরুতেও জিতেছেন, আপনি শেষেও জিতেছেন, আপনি কেন মাঝপথে হারবেন? নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন, কী প্রতিভা আছে আপনার? মনের চাওয়াকে সবসময় মূল্য দিন, সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, দেখবেন আপনি জিতে যাবেন। ধন্যবাদ সবাইকে।